But this is for sure that Sheikh Hasina is coming. And the government is very nervous. এবং শেখ হাসিনা এমনও হতে পারে যে ডিসেম্বরের আগে চলে আসবে। এই জন্য আমি বলি গভর্নমেন্ট মাস্ট স্পিক টু ইন্ডিয়া। আবার আমেরিকাও দিকে নারাজ আছে, উনি যে চায়না গেলেন, এবং চায়না আবার বলে দিয়েছে যে মায়ানমার থেকে তো আমি রাস্তা করবোই, কমনি ওটা করবোই, তুমি আসো বা না আসো। তো এইসব জিনিসগুলি খুব টেন্স পজিশন না। আপনি চুক্তি করে বসে আছেন, আর চুক্তিটা অনও করেছেন আপনি। এখন আপনি এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই চুক্তিতে তো আমরা বলি নাই। ইউ হ্যাভ সেড, জামাতের শেখ, যে আমরা জানতাম, খলিল তো বলে দিয়েছে ওপেনলি, সবাইকে বলে জানিয়ে করা হয়েছে। মিউজিক তো ফেস করতে হবে, বাট শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক, বাট শি ইজ কামিং টু বাংলাদেশ। কালকে ফ্রাইডে আমি একটা কার্ড পেয়েছি, একটা সেমিনার অনলাইন দাওয়াত দিচ্ছে হিজবুল তাহরির। আচ্ছা, হিজবুল তাহরির ওদের লোক এসে দিতে চেয়েছিল কার্ডটা, তখন আমি বললাম যে আইসো না। তারা বলে নাই যে তারা হিজবুল তাহরির, কিন্তু কার্ড যখন আমার বাসায় দিয়ে আমাকে বললো, তো আমি বাসায় গেটে দিয়ে যাও। তো গেটে দিয়ে গেছিল, কার্ড যখন পেলাম ওর মধ্যেই লেখা আছে হিজবুল তাহরির। আপনিও পাঠ হতে যাচ্ছেন, আপনাকে পাঠ করা করতে চাইছে অনেকে। কার্ডই আছে আমার কাছে, আমি তো আর যাবো না, আমি পার্টিসিপেটও করবো না। সো বাট দ্য কার্ড ইজ দেয়ার, আই হ্যাভ গট দ্য কার্ড। আপনার কাছে শেষ প্রশ্ন, মানে একটু আপনার ফোরকাস্টিংটা জানতে চাই। যে খেলাগুলো চলছে তাতে কি মনে হয় যে বর্তমান সরকার বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও অনেক ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন, বা তিনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন যা কিছু চলছে? হ্যাঁ, অফকোর্স ওনাকে খুব সতর্ক থাকতে হবে। হি উইল হ্যাভ টু ইউজ হিজ ইন্টেলিজেন্স টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে কে আন্ডারমাইন করছে, কে আন্ডারমাইন করছে না। ইউ সি, বিকজ ওনার ক্যাবিনেট ইজ ভেরি উইক, ওনার সবকিছু, ওনার পার্লামেন্ট ইজ উইক, ক্যাবিনেট ইজ উইক, কোনো ডেপথ নাই, কোনো কিছু নাই। সো ওনাকে খুব কেয়ারফুল। এই যে আপনি জাস্ট দেখেন চ্যানেল ওয়ানে যে ওর ব্যাপারে যে কথা কালকে না পরশু যেটা টেলিকাস্ট করা হলো, ওই যে বগুড়ার যে মন্ত্রী আছে, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী মীর এই যে করা হলো, এটা কে বললো করতে? বিকজ এখানে আপনি জানেন এই চ্যানেলটা কার, এই চ্যানেলে কে পার্টনার ছিল। এটা তো আজকের চ্যানেল না, এই চ্যানেল তো আগে করা হয়েছে 2001 এর পরে। সো এই যে জিনিসটা আছে, এটা কোথায় কে কনস্পিরেসি করছে, কে কাকে কিভাবে দেখাতে চাচ্ছে, সো এই বিপদগুলি তো আছে, এই বিপদগুলি তো আছে। আপনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এনে স্টেট মিনিস্টার করেছেন, সেসব ব্যবসা করছে, শুধু এই নিজের মিনিস্ট্রিতে না, অন্য মিনিস্ট্রিতেও করছে। এটা তো আমার প্রধানমন্ত্রী, যাকে আমি খুব ভালোবাসি, ওর তো আই লাইক তারেক রহমান ভেরি মাচ। হি ইজ আ ভেরি উইটি পার্সন, সিম্পল পার্সন, কিন্তু ওনার এই যদি এই ইন্টেলেকচুয়াল ফরওয়ার্ডটা না থাকে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাকে কে আন্ডারমাইন করছে, কোথেকে আমি আন্ডারমাইন হচ্ছি, কোথায়। বিকজ এখন তো দেখেন হি ইজ নট ইন দ্য, এটা তো এখন পার্টি না, এইখানে আপনার 6-7 হাজার ব্যুরোক্র্যাটস আছে, এখানে 11-12 হাজার আপনার গভর্নমেন্ট যারা চাকরি করে ওরা আছে বিভিন্ন লেভেলে, এখানে আপনার সিকিউরিটি ফোর্সেস আছে, আপনার এইখানে পুলিশ আছে। সো এই পুলিশ, সিকিউরিটি ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সিজ আপনাকে কি ফিড করছে, কোথায় কি চলছে, কার খপ্পরে পড়ে যাবেন, সো আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। দ্য প্রাইম মিনিস্টার মাস্ট বি ভেরি কেয়ারফুল, বিকজ ওনাকে কি ব্রিফিংস দিচ্ছে, আসলে গ্রাউন্ড সিচুয়েশন কি আমরা তো জানি না। সো বাট দিস ইজ ফর শিওর দ্যাট শেখ হাসিনা ইজ কামিং, এন্ড দি গভর্নমেন্ট ইজ ভেরি নার্ভাস। এবং শেখ হাসিনা এমনও হতে পারে যে ডিসেম্বরের আগে চলে আসবে। এই জন্য আমি বলি গভর্নমেন্ট মাস্ট স্পিক টু ইন্ডিয়া। আবার আমেরিকাও দিকে নারাজ আছে, উনি যে চায়না গেলেন, এবং চায়না আবার বলে দিয়েছে যে মায়ানমার থেকে তো আমি রাস্তা করবোই, কমনি ওটা করবোই, তুমি আসো বা না আসো। তো এইসব জিনিসগুলি খুব টেন্স পজিশন না। আপনি চুক্তি করে বসে আছেন, আর চুক্তিটা অনও করেছেন আপনি। এখন আপনি এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই চুক্তিতে তো আমরা বলি নাই। ইউ হ্যাভ সেড, জামাতের শেখ, যে আমরা জানতাম, খলিল তো বলে দিয়েছে ওপেনলি, সবাইকে বলে জানিয়ে করা হয়েছে। মিউজিক তো ফেস করতে হবে, বাট শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক। শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক টোটালি, বাট শি ইজ কামিং টু বাংলাদেশ। কিভাবে আসবেন, কি করবেন, গভর্নমেন্ট যদি ঠিক না করে, তাহলে এই দেশে উনি যে ফিরবেন, উনার কি ইন্ডিয়ান আর্মির কি কমান্ডো ফোর্স সাথে আসবে,
না আগে প্যারাট্রুপার্সরা আইসা ঠিকঠাক করবে, সিকিউরিটি প্রোভাইড করবে, রাস্তা ক্লিয়ার করবে? আমরা কি জানি? যদি গভর্নমেন্ট কথা বলে আসে ওদের সাথে, সব ঠিক করে আসে, যেরকম পাঠালেন, পাঠানোর সময় তো আপনি ইন্ডিয়ার সাথে গিয়ে কথা বললেন। পাঠানোর সময় ইউ কল্ড দ্য চিফ অফ দি আর্মি, ইউ কল্ড গ্লোবাল। এখন আসার সময় যান, কথা বলেন, সব ঠিকঠাক করেন, ঠিকঠাক করে সম্মানের সাথে নিয়ে আসেন। কেস মেস পরে দেখা যাবে, কিসের কেস, কেস থাকে কিনা এটা পরে দেখা যাবে। আপনি এই প্রশ্নের কথা বলছেন, সেই জায়গা থেকে একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। ট্রাইব্যুনালে সম্ভবত তিনি পালিয়ে গেছেন, এরকম একটি বিষয় দিয়ে মানে আরেকটি মামলা হচ্ছে। তো পালিয়ে গেছেন, যদি তাকে মামলা আসামি করা হয়, তাকে পালাতে যারা সাহায্য করলো, বিমান বাহিনীর মানে সেনাবাহিনী হেলিকপ্টারে তিনি তেজগাঁও বিমানবন্দরে গেলেন, ওখান থেকে আরেকটি বিমানে গেলেন, তাহলে এটা তো ওপেন যে কারা সহযোগিতা করেছে, তাহলে কি তাদের বিরুদ্ধে মামলা করতে হবে না? অফকোর্স করতে হবে, তারাই তো সাহায্য করেছে, তারাই তো এবেট করেছে, তো করতে তো হবেই ওদের বিরুদ্ধে। ইউনো, এই যে বেফাস কথা বলা, এই যে না বুঝে কথা বলা। আবার আরেকটা আছে যে ইমিগ্রেশন এর বিষয়েও মামলা করা হবে, যদি ইমিগ্রেশন হয়ে যান নাই, উনি কেমনে চলে গেলেন ইমিগ্রেশন ছাড়া, এইটাও আসতেছে। তো এইসব আচ্ছা, যদি করে, তাহলে মিউজিকটা কে ফেস করবে? আমার বেচারা তারিক রহমানকে ফেস করতে হবে মিউজিকটা। আপনারা তো মুখে যা আসছে বলে যাচ্ছেন, যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, কিন্তু প্রাইম মিনিস্টার তো এগুলি কিছু করছে না। প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করেও করছেন না, নিজেরাই করছেন। কিন্তু যখন প্রবলেম হবে, ফেস করতে হবে বাই প্রাইম মিনিস্টার উইল পটেনশিয়াল, যাকে আমি খুব লাইক করি, আই রেসপেক্ট হিম, আই হ্যাভ গ্রেট রিগার্ড ফর হিম, বাট ওই বেচারাকে ফেস করতে হবে। তো আপনারা দয়া করে এমন কিছু করেন না যে ঝুঁকিটা ওদিকে যায়। আপনারা যদি ঝুঁকি নিতে চান নেন, আপনারা শেখ হাসিনাকে আনবেন, উনি যখন ট্রাইব্যুনালে ঢুকবে, তখন উনি তো আর একা ঢুকবে না, কমপক্ষে 5,000 10,000 লোক সাথে থাকবেন। আপনারা ওইখানে থাকবেন কিনা, আই হ্যাভ নো আইডিয়া।